আল্লাহর নবীকে গিয়া ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল্লাহর এই অবস্থা। আব্দুল্লাহকে দেখে বলতেছে, তোমার কি হয়েছে? অন্যদিন তো ভালো কাপড় চাপড় পরিধান কইরা আসো, আজকে এমন একটা কাপড় পরিধান কইরা আমার দরবারে আসলা, তোমার লজ্জা স্থান বের হয়ে যাচ্ছে, তার অবস্থা এমন কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছি, যেদিন থেকে আমি আপনার দরবারে আইসালাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার বাণী পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও আমার ভাইরা, ওই দিন থেকে সকাল এবং সন্ধ্যা আপনাকে যদি আমি এক নজর না দেখতে পাই, আমার অন্তরের মধ্যে কোনো শান্তি আসে না, আমার ঘুম হয় না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহর আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান ছাড়তে পারি, আমার মা বাবা ছাড়তে পারি, চাচা যারা ছাড়তে পারি, আমার বাড়ি ঘর নারী যত কিছু আছে সব কিছু ছাড়তে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। তার কতই না খুশনসিব, সাথে সাথে আল্লাহ নবী ঘরে গিয়া তার জন্য একটা পোশাক আনছে, একটা কাপড় আনছে, যেই কাপড়টা নাকি আল্লাহর নবী নিজে পরতেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ার থেকে আর খুশনসিব আর কার হইতে পারে? কথা ঠিক কি না? ও আমার ভাইরা, সেই কাপড় পরিধান করেছে, সেই কাপড় পরিধান কইরা বাড়িতে চলে গেছে। ভাইরা আমার, কয়েকদিনের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তাড়াতাড়ি করে তাকে গোসল দাও, তাকে কাফন দাও, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, যার জানাজা আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার আকায়া নামদার তাজেদার মদিনা সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরাইব, তার কোনো চিন্তা আছে? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নিজে জানাজার নামাজ পড়াইয়া যখন নাকি তার খাটিয়া কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গিয়েছে। যখন নাকি কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটা নামাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কবরের মধ্যে নামবা না, আমি নিজে নামবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি রাখা যায় না। কবরের মধ্যে যখন নাকি তিনি নেমেছেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমার হাতে আমার আব্দুল্লাহকে তুলে দাও, আমার আব্দুল্লাহকে তুলে দাও। যখন নাকি আল্লাহর নবীর হাতের মধ্যে আব্দুল্লাহকে তুলে দিয়েছে, সাথে সাথে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলতেছে, গো আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল কি করেছি? রাজি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ তাআলা, তুমি রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে নিজের কোলে থেকে যখন নাকি মাটিতে রাখতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ তাআলা, আমি আমার
আব্দুল্লাহকে আমার কোলের থেকে নিয়া তোমার কুদরতি কোলের মধ্যে আমি তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াটা হইল পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে থাকিয়া যদি আপনি একবার সুবহানাল্লাহ পড়েন, তার অনেক সওয়াব আছে। যে কোনো একটা শব্দ পড়েন তার সওয়াব আছে। কিন্তু ভাইরা আমার, যখন নাকি আমার রূহটা চলে যাবে, মৃত্যুবরণ করব, তখন যত আমলই করি না কেন তার কোনো কিনাই সওয়াব নাই। এই জন্য শের বলেন, মর্দমারা সর্বসর দর খাবেদা গশতে বেদর আকে উরফত জাহা। মর্দমারা সর্বসর দর খাবেদা গশতে বেদর আকে উরফত জাহা। আল্লামা ফরিদউদ্দিন আতার রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, তোমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসো, পরীক্ষার হলের মধ্যে আসো। এখানে থেকে তোমরা সচেতন হয়ে দাও। তোমরা কিন্তু ঘুমন্ত অবস্থায় আসো। এমন একদিন আসবে যেদিন নাকি হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইবে, যখন নাকি তোমার রূহটা নিয়ে যাবে। আর ওই দিন যদি তুমি সচেতন হও, কোনোই লাভ হবে না, কোনোই কাজ আসবে না। কথা ঠিক কি না? কোনো একজন ব্যক্তি যদি পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের কাগজটা এবং তার খাতাটা নিয়ে বাড়িতে চলে যায়, বাড়ির মধ্যে গিয়া যদি ঠিক মতো সব ধরনের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লেখা, আসরের নামাজের সময় যিনি নাকি প্রশ্ন দিয়েছিলেন তার কাছে না যদি দেয়া দেয়, একটা ভুল হয় নাই, কোনো ধরনের ত্রুটি হয় নাই, লেখাও সুন্দর, আপনার বলুন তো দেখি ভাইরা আমার, সেই খাতার মধ্যে কোনো নাম্বার পাবে কি না? নাম্বার পাইব? একটা নাম্বারও পাইতো না। কে? পরীক্ষার হলের থেকে বাইরে হয়ে গেলে, পরীক্ষার হলের থেকে বাইর হইয়া গিয়া লেখার কারণে যত সুন্দরই লেখক, যত ভালোই লেখক না কেন, তার এই খাতার মধ্যে কোনো একটা নাম্বারও আসবে না। তো এরকম ভাবে আমরা পরীক্ষার হলে আছি। এখন যদি আমি আর আপনি সচেতন হই, যে কোনো আমলই করি না কেন, আল্লাহ তাআলা আমাদের আমল নামে তার সবটুকু পরিত্রাণটুকু অবশ্যই দিবেন। কথা ঠিক কিনা? আমি আর আপনি যে আমল করি, যত কিছুই আমল করি না কেন, আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? নাম কি? কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন দুইজনের আসলে দুইটা নাম না, বলে কেরামান একজন, কাতিবিন একজন, এমন না। সম্মানিত লিখক। কেরামান কাতিবিন অর্থ কি? সম্মানিত লিখক। কেউ কেউ কয় হেন থাকে কেরামান, হেন থাকে কাতিবিন। কথা ঠিক না? এটা ভুল সিদ্ধান্ত। এটা কি ভুল সিদ্ধান্ত? ডান কাদের মধ্যে যিনি আছেন তিনি কি করেন? নেক গুলো লেখেন। আল্লাহ তাআলা কত দয়ালু। আমার কথা কিছু লম্বা হবে, কিছু মনে করেন না। যে সময় দিয়েছে হয়তো আমার সময় থেকে কিছু বাড়তে পারে। ধৈর্য সহকারে বসবেন ইনশাল্লাহ। হয়তো 10-20 মিনিট দেরি হইতে পারে, যেভাবে কথা নিতেছে আর কি। যাই হোক, এখন কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা মানে সম্মানিত লিখক। একজন ডান কাঁধে যিনি আছেন তিনি নেক লিখেন, আর বাম কাঁধে যিনি আছেন তিনি কি লেখেন? পাপ লিখেন। যখন নাকি বদকার যিনি নাকি পাপ লিখেন, গুনাহগুলি লিখেন, একটা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তোমার এই বান্দা একটা গুনার কাজ করছে। ভালো করে শুনবেন, একটু আগায় বলে আরো ভালো হইব মনে হয়। একটু আসেন, একটা সুন্নত পালন করলে কিন্তু অনেক সওয়াব। এই জায়গায় গেলে খালি একটু আগায় বসলে কথা বলতে ভালো হবে। একটু আগায় বসি। তো বলতেছিলাম যে ফেরেশতা বদ অর্থাৎ গুনার কাজ লিখতে থাকেন, একটা নেকের পাপের কাজ করলে পরে কি করে? আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ, আমি কি খাতায় লিখবো?
আল্লাহ তাআলা দয়ালু কেমন, রহমান এবং রাহিম কেমন, আল্লাহ পাক বলে কি না লিখেন, দেখো না হইতে পারে আমার বান্দা ফিরে আইবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার বলার করার পরে আবার অনুমতি চায়, কই লিখো না, হইতে পারে ভুল সংশোধন হয়ে যাবে, আমার দরবারে গুনাহ মাফ চাইব, তওবা করব। তৃতীয়বার যখন নাকি আবার করে তখন আল্লাহ তাআলা অনুমতি দেয়, তুমি কি করো, লেখা ফেলো। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ফেরেশতা নেক কাজগুলো লিখতে থাকেন, একটা নেক কাজ করার পরে আল্লাহ পাকের দরবারে যখন নাকি অনুমতি চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, কোনো দেরি নাই, আমার নেককার বান্দা একটা নেকের কাজ করেছে, তাড়াতাড়ি লেখো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে 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 অন্তরটা কালা করে ফেলেছি, ভিতরে অন্তরটা নষ্ট করে ফেলেছি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যখন নাকি পাপের কাজ করতে থাকে আর করতে থাকে, পাপকে পাক মনে করে না, নাউজুবিল্লাহ বলেন, সর্বদা যখন নাকি পাপের কাজ করতে থাকে আর করতে থাকে, তখন ওই মুহূর্তে ওই ব্যক্তি পাপকে পাপই মনে করে না। যিনি নাকি পাপ করতেছেন, যিনি নাকি নেক কাজ করতেছেন, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজনকে নেককার হিসাবে কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। যখন নাকি আমার দ্বারা একটা পাপের কাজ হয়ে গেছে, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পাপের কাজ হওয়ার সাথে সাথে যদি আমি আর আপনি মনে করি যে আল্লাহ তাআলা, আমি শয়তানের ধোঁকায় পড়ে পাপের কাজ করে ফেলেছি, ও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবারে যদি কান্নাকাটি করে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায় এবং তওবা করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ জানে পাপ করাইছিল, কারাই করাইছে শয়তানে পাপের কাজটা করাইছে। এখন পাপের কাজ যখন করাইয়া হাতে তালি দেয়, অনেক খুশি, পাপের কাজ করাইছে, অনেক খুশি পাপের কাজ করাইছে। যখন নাকি সে পাপকে পাপ মনে করতে পেরেছে, আমি ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কি করছি, পাপের কাজ করছি, তখন যদি আল্লাহর দরবারে কি করে, তওবা করে, আল্লাহর দরবারে কি করে, তওবা করে, তখন ওই মুহূর্তে শুধু আল্লাহ তাআলা তার গুনাহই মাফ করেন না, গুনাহ মাফ করার পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা 1000 গুণ বেড়ে যায়। পারবো না ইনশাআল্লাহ, পারবো না। কিন্তু তওবার জন্য কয়েকটা শর্ত আছে, এটা ভালো করে শুনেন। আমি খালি তওবা করবই আর গুনাহ করবই এমন যাতে না হয়। যখন নাকি আমি তওবা করব, আমার অতীতের গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হব এবং তখন থেকে সেই গুনাহটা ছেড়ে দিতে হবে, আর জীবনে আর কখনো যাতে আমার দ্বারা এই গুনাহটা না হয়। 3 নম্বর কথা হইল, আমি যদি কাহার হক নষ্ট করে থাকি, যাকে হকুল ইবাদ বলা হয়, বান্দার হক কিন্তু আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না। মাফ করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে, কিন্তু নিয়ম আছে, মাফ করেন না। বান্দার হক যদি কেউ নষ্ট করে, যার হক নষ্ট করছে তার কাছে মাফ চাইতে হইবে। কথা বুঝাইছে? তার কাছে। তো এই জন্য ভাইরা আমার, যখন নাকি আমি তওবা করতে থাকবো, ইখলাসের সাথে আল্লাহর দরবারে তওবা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে নাকি গুনাহ থেকে, পাপের থেকে কি করছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে নিষ্পাপ করে দিয়েছেন যেমন তার জীবনে কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ।
কবিরা গুনাহ করলে তওবা ছাড়া মাফ হয়? কি কন তওবা ছাড়া মাফ হয়? তওবা ছাড়া মাফ হয় না। আমি একটু এদিকে একটা কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার গারের শাহরক যতটুকু আমার বান্দার কাছে এর চেয়ে আরো বেশি নিকটে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সম্পর্কে যখন নাকি আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করবে তুমি বলে দাও আমি অতি নিকটে এবং অতি নিকটেই। আর আমার কাছে যখন নাকি আমার বান্দা গুনাহ থেকে মাপ চাইবে, অন্য কোনো কিছু আমার দরবারে চাইবে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি এবং তার তওবা কবুল করি। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা বলছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তে বনী ইসরাইলদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সমস্ত বনী ইসরাইলরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়েছে। দরবারে যাওয়ার পরে বলতেছে মুসা আমাদের মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, এই জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়, বৃষ্টি বর্ষণ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদেরকে বলে দিলেন আগামীকাল ওই মাঠের মধ্যে তোমরা 40,000 বনী ইসরাইল একত্রিত হবে, তোমাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। ঠিক পরের দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে 40,000 বনী ইসরাইল ওই মাঠের মধ্যে একত্রিত হয়েছে। যখন নাকি একত্রিত হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন বনী ইসরাইলদের মধ্যে বহু দিন পর্যন্ত কোনো বৃষ্টি বাদল হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মেহেরবানি করে এই জায়গার মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। দোয়া করতে করতে অনেক সময় পর্যন্ত দোয়া করেছেন, কিন্তু দোয়া কবুল হইতেছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ তোমার দরবারে আমি বহু সময় ধরে কি করেছি, দোয়া করতেছি, কিন্তু দোয়া কেন কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে মুসা তুমি এই সামান্য সময়ের মধ্যে তুমি দোয়া করেছো, তুমি যদি লাগাতার বহু সময় পর্যন্ত আমার দরবারে দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। তার কারণ হইল এই 40,000-এর মধ্যে একটা লোক এমন আছে যিনি নাকি 40টি বছর পর্যন্ত পাপের মধ্যে নিমজ্জিত ছিল, কবিরা গুনাহ করেছে। যে পর্যন্ত ওই পাপী বান্দা এখান থেকে দূরে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার দরবারে তো তোমার দোয়া কবুল হবে না। বলে কি করতে হবে? আল্লাহ বলে দিলেন, হে মুসা তুমি লোক দিয়ে এলান করে দাও যাতে করে ওই ব্যক্তি সাথে সাথে বের হয়ে যায়।
হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মাধ্যমে কয়েকজন দিয়ে এলান করাই দিয়েছেন, এমন কে ব্যক্তি আছো যিনি নাকি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, কবিরা গুনাহ করেছে 40টি বছর পর্যন্ত। যখন নাকি তার কানের মধ্যে আওয়াজটা যাবে, সাথে সাথে সে বের হয়ে যাবে। কিন্তু না না না, তার কানের মধ্যে আওয়াজটা যাওয়ার পরেই সে মনে মনে ভাবতেছে এই মুহূর্তে যদি এই এলানের পরে আমি এখান থেকে বের হয়ে যাই, তাহলে এই 40,000 বনী ইসরাইলের মাধ্যমে আমি লজ্জিত হয়ে যাব। কথা ঠিক কি না? সে মনে মনে ভাবতেছে, ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই তাহলে কিন্তু আমি লজ্জিত হয়ে যাব। তার মনে মনে এটা আসছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। দোয়া কবুল করার পাশাপাশি আল্লাহ তাআলা মাফ করে দেন। কথা ঠিক কি না? ও আমার ভাইরা, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা তুইলা চোখের পানি ফালাইতেছে, ও আল্লাহ তাআলা, আমি তো অনেক পাপী, অনেক নাফরমানি করেছি, 40টি বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, কবিরা গুনাহ করেছি। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমাকে তুমি শর্মিন্দা করো না। আমি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাই, 40,000 বনী ইসরাইলের মাধ্যমে আমি লজ্জিত হয়ে যাব। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেই মাত্র চোখের পানি ফালাইছে, চোখের পানি ফালায় আল্লাহর দরবারে কান্নাকারি করতেছে। এমন কান্নাকারি করতেছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁদতেছে, এমন কান্না করতেছে। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার তওবা কবুল করেছেন এবং তার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার তওবা কবুল করে তার গুনাহ খাতা মাফ করতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। এই মাত্র আল্লাহ তাআলা আমাকে বলেছেন, এই জায়গার মধ্যে একজন কি আছে, পাপী বান্দা আছে, নাফরমান বান্দা আছে, যে নাকি 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে। তাকে এখান থেকে বের না করা পর্যন্ত আল্লাহ পাক এই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন না। কোথায়? আমি তো দেখি নাই, এই জায়গার থেকে কেউ বের হয় নাই, কিন্তু আল্লাহ গো, তুমি কিভাবে এখানে বৃষ্টি বর্ষণ করলা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও মুসা, আমার ওই বান্দা আমার দরবারে কম ভাবে তওবা করেছে এবং চোখের পানি ফালাইছে, আমি তার দোয়া কবুল না কইরা পারি নাই। আমি তার তওবা কবুল না কইরা পারি নাই। আমি তার তওবা কবুল কইরা তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিছি। বলেন সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ করতে দেরি হয়েছে, বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখনো আছেন না নাই? আছে না নাই? আমরা তো পাপী, আল্লাহর দরবারে যদি দোয়া করি আল্লাহ কবুল করবে কি করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, আমার এবং আমাকে, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে কি করেছেন? সৃষ্টি করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম। ভালো করে শুনবেন, আমার এবং আপনার সামনে, চোখের সামনে যত কিছুই দেখতেছে না কেন, সব কিছু ভাইরা আমার
সব কিছু আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ যখন নাকি কোনো কিছু সৃষ্টি করার জন্য এরাদা করেছেন, বলছেন কুন হইয়া যা, ফায়া কোন সাথে সাথে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের দিকে লক্ষ্য করে বলে, ও আমার বান্দা, আমি যখন নাকি মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিলে মসজিদের দরজার পাশে দিয়া তুমি এড়াইয়া চলে যাইতেছো, মসজিদ রেখে তুমি চলে যাইতেছো। তোমার মায়ের গর্ভে থাকাকালীন তোমার মাথা থেকে পা পর্যন্ত এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার নিজ কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কোন এবং ফায়াকুন শব্দ দ্বারা আমি সৃষ্টি করি নাই। আমার মনে চাইছে দুইটা চক্ষু সৃষ্টি করব, বহুদিন পর্যন্ত আমি চিন্তা করেছি এই চক্ষু দুইটা ওই বান্দার কোন জায়গার মধ্যে লাগাইলে কি হবে বেশি সুন্দর দেখা যাইব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আমার বান্দাদেরকে অনেক সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যখন নাকি নাক সৃষ্টি করব অনেক দিন পর্যন্ত আমি ফিকির করেছি নাকটা কোন জায়গার মধ্যে দিলে সুন্দর হবে, আমার বান্দাকে ভালো দেখা যাবে। এমনিভাবে মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আমি সৃষ্টি করলাম। এমনভাবে আমি তোমাকে আমার কুদরতি হাতে সৃষ্টি করলাম। তারপরে সব কিছু সৃষ্টি করেছি তোমার জন্য। কথা ঠিক কিনা? 18,000 মাখলুকাতের মধ্যে যত কিছু আমার এবং আপনার চোখের সামনে পড়ে, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 18,000 মাখলুকাতের মধ্যে যাই কিছু আমি দেখতেছি না কেন, সব কিছু বান্দার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, বান্দার উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সব কিছু বান্দার কথা শুনবে। আর আমি তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তুমি বান্দা আমার আল্লাহর, আমি আল্লাহর কথা শুনবে। কথা ঠিক কিনা? যখন নাকি মসজিদ থেকে এড়াইয়া আমরা যাইগা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই বান্দাকে টার্গেট করে একটা আয়াত বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দা, কিছুক্ষণ আগে মাত্র মুয়াজ্জিন নামাজের জন্য এলান দিয়েছে, নামাজের জন্য ডাক দিয়েছে। আসলে কিন্তু ভাইয়ের আমার, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের ডাক না। কার ডাক? কার ডাক? জোরে কন, আল্লাহ ডাক। ও আমার বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে ডাক দিয়েছি, তুমি কিন্তু মসজিদরা এড়াইয়া চলে যাইতেছো। কোন জিনিসে তোমাকে আমি আল্লাহ থেকে ঘুরাইয়া অন্য দিকে নিয়েছে? জমিনের মালিককে, আসমানের মালিককে, আমি আর আপনার যা কিছু দেখতেছি সব কিছুর মালিককে, রিজিকদাতাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন কে? ও আমার ভাইয়েরা, এই কপালটারে যত অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতেছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো না কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই কপালটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নিমুখ হারামি, ও নিমুখ হারামি, তোমার মতো এত খারাপ লোক দুনিয়াতে আর কেউ নাই যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও আমার ভাইয়েরা, আমরা জানি সৃষ্টির মধ্যে একটা প্রাণীর নাম আছে শুয়োর। কি শুয়োর আছে না নাই? এটা আমরা সবাই মনে করি একটা একেবারে নিকৃষ্ট প্রাণী। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা জেনে নেন, যখন নাকি ঘুম থেকে শুয়ার সকালবেলা উঠে, সকালবেলা উঠে শুয়ারে কয়, ওগো আল্লাহ তাআলা, তোমার কাছে আমার একটা দরখাস্ত। তোমার সৃষ্টির মধ্যে যে আমি একটা নিকৃষ্ট জীব,
যদিও আমি নিকৃষ্ট একটা জীব, তারপরেও আমি সকালবেলা ওঠার পরে প্রথম যাকে আমি দেখব সে যাতে একজন বেনামাজি আমার সামনে না পড়ে, নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, তোমরা যারা নাকি সারা রাত্রি মোবাইলের মধ্যে কাটায় দাও, তোমরা যায় নামাজের মধ্যে কাটায় দাও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি নাকি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন, কথা ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আফসোস আর আফসোস, যা নাকি রাস্তার কোনায় বসে বসে, নির্জনের রুমের মধ্যে বসে বসে মোবাইলের মাধ্যমে তোমার জীবনটা কাটাইতেছ, সারা রাত্রি এর মধ্যে তুমি কাটাইতেছ। তুমি কি পারো না আল্লাহর একজন বান্দা হিসাবে যায় নামাজের মধ্যে সারা রাত্র কাটানোর জন্য, কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সাথে কথা বলছে, কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ পাকের সাথে কথা বলতে চাও তাহলে কি করো? নামাজ পড়ো, নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নামাজ পড়বে, এটা পুরাটাই আল্লাহর সাথে কথা বলা। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা শর্ত করেছে, সামনাসামনি কিন্তু কোনোদিন কথা বলতে পারে নাই, কথা ঠিক কিনা? এরপরও আল্লাহ বলেছেন, তোমার জন্য 4টা শর্ত আছে আমার সাথে কথা বলার জন্য। 1 নাম্বার হইল তুর পাহাড়ে আসতে হবে, তারপরে আমার সাথে কথা বলতে হবে। এরকমভাবে 4টা শর্ত করেছেন, তারপরে আল্লাহর সাথে কথা বলেছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বুড়া বাবারা, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যে মেরাজের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন, কথা ঠিক কিনা? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু ব্যবস্থা আছে, কোনো ব্যবস্থা আছে? 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম 50 ওয়াক্ত আনছিল, তারপরে মুসা আলাইহিস সালাম এরকমভাবে কমাইতে কমাইতে বইলা 5 ওয়াক্তের মধ্যে আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেরাজ থেকে আসেন, আল্লাহ তাআলা বলেছেন, প্রথম 50 ওয়াক্ত আমি কি করেছিলাম? 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, বলছিলাম 50 ওয়াক্ত, এখন 5 ওয়াক্ত বাকি রয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। খুশি না বেজার? খুশি না বেজার? সেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে শুধুমাত্র এই কথাই বলতেন, নামাজ, নামাজের কথাই বলেছেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি, যেদিন মৃত্যুবরণ করব ওই দিন পর্যন্ত যাতে জামাতের সাথে নামাজ আদায় করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করে। আমার যুবক ভাইরা, যে যুবকেরা এখানে মাহফিল দিয়েছে, সেই যুবকেরা এখানে আছে, তোমরা সামনে আয়ো, হে যুবক ভাইরা একটু সামনে আসে, এদিকে বসে নিছে। আমি তাদেরকে ডাক দেন। আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনি বলে দিন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি তারা পাইতে চায়, আমার আল্লাহকে, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার কি করে ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলে। কার ইত্তেবা করার জন্য বলছে? আল্লাহ নবীর ইত্তেবা। কার? আল্লাহর নবীর অনুকরণ, অনুসরণ করতে বলছে।
কথা ঠিক না? আমরা যত কাজকর্ম করবো না কেন প্রত্যেকটা কাজ যাতে সুন্নত তরিকায় হয়। যদি সুন্নত তরিকা আমার এবং আপনার কাজটা হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আপনার সেই কাজের মধ্যে খায়র ও বরকত দান করবে। আমরা কি সুন্নত তরিকা মতো করতেছি? না না, আমি গুনাহ করতে রাজি না। ভালো করে শুনেন, আমি গুনাহ করতে রাজি না, গুনাহ করব না, কিন্তু আমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আমার গুনাহ করণ লাগে, আছে না নাই? আমি গুনাহ করতে রাজি না, আমি গুনাহ করতে রাজি না। আমার ছেলে সন্তানদেরকে খুশি করার জন্য আমার কি করতে হয়? গুনার কাজ করতে। আমি গুনাহ করতে রাজি না, আমার আত্মীয়তা রক্ষা করতে গিয়ে আমার সেই গুনার কাজ করতে হয়। কথা ঠিক না? তবে সুন্নত তরিকায় আমাদের দেশে কোনো কাজই চলতেছে না। বিয়া শাদী কন, যাই কিছু কন, মুসলমানি কন, যে কাজকর্মগুলি আমরা করতেছি সেগুলি শরীয়ত সম্মত বলেন না কেন? আগে তো টুল বসাইতো, কথা ঠিক না? কি বসায়? টুল বসাইতে, খাতা লইয়া বসাই দেয়। এরপরে দিয়া একজন লোক মারা গেলে জানাজা দিয়া লগে লগে বাদ গিয়া পায়, তুই দিবি 5,000, হাই দিব 10,000, হাই দিব 10,000। 4 দিনের দিন অনুষ্ঠান, এটা কি শরীয়ত সম্মত? তো করেন কি এখন? হ্যাঁ, দেখাইলে এদের গুণ হইতো না, গুনার ভাগি হয়েছেন না। এগুলি সুন্নত তরিকা আছে। যারা নাকি খতিব সাহেব মুর্শিদের, হ্যাঁ আমরা কই মাসালা দিব, সুন্নত তরিকায় করতে হবে, একেবারেই নিষেধ। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, তোমার বাড়ি, নারী, গাড়ি, এমনকি তোমার নিজের জীবন থেকেও যদি বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি তুমি হতে পারবে না। কথা ঠিক না? এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা দেখাইছে কি দেখায় নাই? আছে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উদাহরণের মধ্যে এটা কইরা দেখাইছে যে আমি কোনো কিছুই চাই না, একমাত্র আমার নবীকে চাই। কারে চাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়া মাত্র কিছুদিন আগে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু নিজের ফ্যামিলির যারা আছে কেউ রাজি না। নিজের বাবা রাজি না, তার ছেলে সন্তান রাজি না, কেউ রাজি না, তার চাচা যারা আছে কেউ রাজি না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর নবীর জন্য তার এত প্রেম, প্রীতি, ভালোবাসা জাগেছে। সকালবেলা যদি একবার আল্লাহর নবীর চেহারা মুবারক না দেখতো, তার মনের মধ্যে কোনো শান্তি আসে নাই। বিকালবেলা যদি একবার গিয়ে আল্লাহর নবীর চেহারা মুবারক না দেখতো, তার ঘুম হয় না। চিন্তায় বিভোর ছিল, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতে পারে নাই। সকালবেলা একবার আল্লাহর নবীর দরবারে যায়, বিকালবেলা একবার আল্লাহর নবীর দরবারে যায়। যখন নাকি তার চাচা আব্দুল্লাহর চাচা এরকম অবস্থা দেখতে পেরেছে, সকালবেলা একবার আল্লাহর নবীর দরবারে যায়, বিকালবেলা আবার আল্লাহর নবীর দরবারে যায়। তাকে বলছে, তোমার কি হয়েছে? তুমি কেন মুহাম্মাদের কাছে একবার সকালে যাও আবার দুপুরে যাও, তার কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাত্র কিছুদিন আগে আল্লাহর নবীর দরবারে গিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কথা ঠিক কি না? আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম প্রীতি আমার অন্তরের মধ্যে এমন ভাবে জাগরণ হয়েছে, সকাল বিকাল যদি আল্লাহর নবী
আমি না দেখতে পাই আমার মনের মধ্যে কোনো শান্তি আসে না, রাত্রিবেলা আমার ঘুম হয় না। এই জন্য আমি সকালবেলা একবার যাই, বিকেলবেলা একবার যাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তার চাচা বলতেছে তুই আর কোনোদিন মুহাম্মদের দরবারে যাইতে পারবি না। তিনি বলতেছেন আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। তার চাচা কি করছে, তার পরনের থেকে যতগুলা কাপড় ছিল সবগুলো খুলে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। উলঙ্গ করলে মনে করছে আল্লাহর নবীর দরবারে এমন অবস্থায় সে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মা তো মা, ওই মা দেখতে পারছে তার সন্তানকে উলঙ্গ করে ফেলেছে। মা একটা কাপড় নিয়া তার ছেলেকে দিয়েছে, আব্দুল্লাহ এটা পরো, এটা পরো। কিন্তু ভাইয়ের আমার, কাপড়টা ছিল একেবারে ছোট, কোনো রকম লজ্জাস্থান রেখে তাও হাতের মধ্যে ধরে রাখতে হয়েছে লজ্জাস্থান রাখার জন্য। চোখের পানি রাখা যায় না। আব্দুল্লাহ এমন অবস্থায় আল্লাহর নবীর দরবারে গিয়েছে, আল্লাহর নবীকে গিয়ে ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আব্দুল্লাহর এই অবস্থা। আব্দুল্লাহকে দেখে বলতেছে তোমার কি হয়েছে? অন্যদিন তো ভালো কাপড় চাপড় পরিধান কইরা আসো, আজকে এমন একটা কাপড় পরিধান কইরা আমার দরবারে আসলা, তোমার লজ্জাস্থান বের হয়ে যাচ্ছে, তার অবস্থা এমন কেন? এমন কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছি, যেদিন থেকে আমি আপনার দরবারে আইসালাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার বাণী পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও আমার ভাইরা, ওই দিন থেকে সকাল এবং সন্ধ্যা আপনাকে যদি আমি এক নজর না দেখতে পাই, আমার অন্তরের মধ্যে কোনো শান্তি আসে না, আমার ঘুম হয় না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহর আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান ছাড়তে পারি, আমার মা বাবা ছাড়তে পারি, চাচা যারা ছাড়তে পারি, আমার বাড়ি ঘর নারী যত কিছু আছে সব কিছু ছাড়তে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। তার কতই না খুশনসিব, সাথে সাথে আল্লাহ নবী ঘরে গিয়া তার জন্য একটা পোশাক আনছে, একটা কাপড় আনছে, যেই কাপড়টা নাকি আল্লাহর নবী নিজে পরতেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ার থেকে আর খুশনসিব আর কার হইতে পারে? কথা ঠিক কি না? আমার ভাইরা সেই কাপড় পরিধান করেছে, সেই কাপড় পরিধান কইরা বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইরা আমার, কয়েকদিনের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তাড়াতাড়ি করে তাকে গোসল দাও, তাকে কাফন দাও, আমি নিজে থেকে আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, যার জানাজা আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার আকায়া নামদার তাজেদার মদিনা সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরাইব, তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা আছে? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নিজে জানাজার নামাজ পড়াইয়া
যখন নাকি তার খাটিয়া কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গিয়েছে। যখন নাকি কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটা নামাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কবরের মধ্যে নামবা না, আমি নিজে নামবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি রাখা যায় না বারবার। কবরের মধ্যে যখন নাকি তিনি নেমেছেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমার হাতে আমার আব্দুল্লাহকে তুলে দাও, আমার আব্দুল্লাহকে তুলে দাও। যখন নাকি আল্লাহর নবীর হাতের মধ্যে আব্দুল্লাহকে তুলে দিয়েছে, সাথে সাথে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলতেছে, গো আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাসূল কি করেছি? রাজি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ তাআলা, তুমি রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে নিজের কোলে থেকে যখন নাকি মাটিতে রাখতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ তাআলা, আমি আমার আব্দুল্লাহকে আমার কোলের থেকে নিয়া তোমার কুদরতি কোলের মধ্যে আমি তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নিজের জানের থেকে আরো বেশি ভালোবেসেছে। ও আমার ভাইরা, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সুন্নত রয়েছে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে যতগুলো ক্ষেত্র আছে, প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে আল্লাহর নবীর সুন্নতগুলো পালন করব। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ পালন করব। কথা ঠিক কিনা? আর একটা কথা বলে আমি কথা শেষের দিকে চলে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো সকলেই জানি একটা কালা লোক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। একেবারে অসৌন্দর্য, দেখায় কোনো সৌন্দর্য নাই, নাকের কোনো সাইজ নাই, কোনো কিছুর সাইজ নাই। কিন্তু আব্দুল্লাহকে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। কথা ঠিক কিনা? কথা লম্বা হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না। একদিন মাত্র সাহাবায়ে কেরামের মধ্যে একজনে আজান দিছিল। আজান দেওয়ার পরেই ওই আজানটা আসমানের ফেরেশতারা শুনতে পায় না। সুবহানাল্লাহ বলেন। আসমানের রহমতের ফেরেশতারা মসজিদে নববীর আজানের আওয়াজ যখন পায় নাই, গায়েব থেকে আওয়াজ আসছে, মসজিদে নববী থেকে আজকে আজান হয় নাই। আজান হয়েছে কি হয় নাই? আজান হয়েছে, কিন্তু কে দেয় নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও আমার ভাইরা, ওনার জীবনী বলতে গেলে চোখের পানি রাখা যায় না। রাসূলুল্লাহ এই কথা সংক্ষেপে বলি আমি শেষ করছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, ব্যথা বেদনা সহ্য করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে বেলাল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি কাঁধে তুইলা মদিনার অলিতে গলিতে বলতেছে, আমার মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এই কথাটা কেউ বলতে পারবে না। এই কথাটা যদি কেউ বলে, আমার এই তরবারি দিয়া কল্লা উড়াইয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মুহাব্বত ছিল, আল্লাহর নবীর জন্য ভালোবাসা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন,
আল্লাহর নবী দুনিয়া থেকে যখন নাকি চলে গেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন আল্লাহর নবী থাকাকালীন মসজিদে নববীতে আমি আজান দিতাম, আর আমার আজানের আওয়াজ শুই না আল্লাহর নবীর নামাজের মধ্যে আইতো। কথা ঠিক কিনা? এখন যদি আমি আজান দেই আমার আওয়াজ শুননা তো আল্লাহর নবী মসজিদে আসবে না। মদিনার মধ্যে আল্লাহর নবী নাই, তিনি তো আসবে না। এই জন্য মনকে ত্যাগ কইরা তিনি সিরিয়ায় চলে গেছে। কোথায় গেছে? সংক্ষেপে বলছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত সিরিয়ায় গমন করেছেন। রাত্রিবেলা আল্লাহর নবী হযরত বেলালের সাথে সাক্ষাৎ করে বলতেছো, বেলাল তোমার তো আমার সাথে অনেক প্রেম প্রীতি ভালোবাসা ছিল, আর কতদিন পর্যন্ত আমার কবর জিয়ারত না কইরা থাকবা? তোমার মনটাই কি চাই না আমি নবীর কবরটা জিয়ারত করতে? ও আমার ভাইরা স্বপ্ন যুগে এরকম ভাবে দেখাইছে, দেখানোর সাথে সাথে রাত্রিবেলা তৈরি হয়ে গেছে, মদিনার দিকে রওনা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গমন করলেন, মদিনায় আসলেন, সেই মাত্র সাহাবায়ে কেরাম দেখতে পেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইয়া কেউ কেউ মনে করতেছেন বেলাল যখন আসছে মনে হয় নবী আইছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে মদিনার মহিলারা পর্যন্ত রাস্তার মধ্যে বের হয়ে গেছে। বাচ্চারা কান্নাকাটি করতেছে। হযরত বেলাল যখন আইছে তোর আল্লাহর নবীও আবার আইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালকে বলে, হে বেলাল মসজিদে নববীর মধ্যে আবার আজান দাও। কিন্তু বেলাল রাজি হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বেগারটা করছে, অনেক চেষ্টা করেছে কিন্তু রাজি হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহর নবী হযরত হাসান হুসাইনকে যেভাবে ভালোবাসতে, যদি হযরত হাসান হুসাইন এসে বলে হয়তো আজান দিতে পারে, চলো দেখি হযরত হাসান এবং হুসাইনের কাছে যাই। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হযরত হাসান এবং হুসাইন এসে বলতেছে, হে বেলাল মসজিদে নববীতে তুমি আজান দাও। আমার নারাজি থাকাকালীন যে আজানের কণ্ঠ শুনেছি সেই কণ্ঠ দেখুন শুনতে পাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছেন। হযরতে হাসান এবং হুসাইনকে বলতেছে, তোমরা দুইজন যেহেতু আমাকে আপত্তি করতেছো আজান দেওয়ার জন্য, আমি এই মুহূর্তে আজান দিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, চোখের পানি তো রাখা যায় না। ও আমার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ার পরে যখন দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না এই পর্যন্ত পৌঁছেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না পর্যন্ত পড়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এই পর্যন্ত হযরত বেলাল যাইতে পারে নাই। আশহাদু আন্না পর্যন্ত গিয়া সাথে সাথে আল্লাহর নবীর নামটা লইব, এই মুহূর্তে মাটির মধ্যে অচেতন হইয়া পড়ে গেছে। ভাইয়েরা আবার হযরতে বেলালের আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে কেমন প্রেম প্রীতি ছিল। ভাইয়েরা আমার, ও আমার বন্ধুরা, তাদের মধ্যে ছিল আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে যা কিছু করে গেছেন
কিছু করার জন্য বলে গেছেন আল্লাহর নবীর আদর্শগুলো আল্লাহর নবীর সুন্নতগুলো আদায় করছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই জন্য বলি আল্লাহর হুকুম পালন করার পাশাপাশি আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর আদর্শগুলো আমরা সবাই পালন করব। কথা ঠিক কিনা? আমার মা বোনরা আছেন এখানে, তাদের জন্য কিছু বলার দরকার না? কি কর যুবক ভাইয়েরা আমার বলছে, অনেক মা বোনরা আছে, তাদের কথা কিছু বলবেন। আমার মা বোনেরা, তাদের জন্য দুইটা কথা বলছি, বেজার হইবেন? রাগ করবেন? আর 10টা মিনিট, 10 মিনিটের মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলেন? মহিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুল, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে সমস্ত কি হবে? মহিলাদের সর্দার হবে। কি হবে? আমার মা বোনেরা, এই কথা শুধু আপনাদের জন্য বিশেষ করে বলতেছি, একজন মহিলা কেমন হওয়া উচিত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল ওই মুহূর্তে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। ভালো করে শুনবেন, জ্বরে আক্রান্ত ছিলেন। কয়েকদিন জ্বর যাওয়ার পরে হঠাৎ করে একদিন রাত্রিবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? স্বপ্ন যুগে দেখতেছেন তিনি ঘরের মধ্যে কে জানি আইসা কি তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি না স্বপ্নে? স্বপ্ন যোগে তিনি জিজ্ঞেস করতেছেন, আপনি কি? অন্ধকারের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আপনি এই রাত্রিবেলায় অন্ধকারের মধ্যে কি দেখতেছেন, কি তালাশ করতেছেন? মা, আমি তোমাকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে তালাশ করতেছি। বলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে একটা সুসংবাদ দিতে, একটা কথা জানাইতে আসছি। বলে কি? এমন জ্বর, তারপরও রোজা থাকে। সুবহানাল্লাহ বলে। আজকে রাত্রিবেলা তুমি সেহরি খাইবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, আর আগামীকাল ইনশাআল্লাহ ইফতার করবে তোমার বাবা, তোমার পিতা, আমি নবীর সাথে, তুমি আমার সাথে আগামীকাল বেহেশতের দস্তরখানার মধ্যে ইফতার করবা। বলেছি কেমন কথাটা? আমার সাথে তুমি ইফতারি করবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। আশ্চর্য ঘটনা, কি দেখলেন? যে স্বপ্নটা দেখছে এটা বাস্তব কি বাস্তব না? নবীদের, তাদের ছেলে সন্তানের, তাদের স্বপ্ন কি অবাস্তব হয়? শয়তানের হয়? কার পক্ষ থেকে হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেহরি খাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, স্বপ্ন যুগে যা দেখছেন আলীর সাথে কিছু বলেন নাই, চিন্তা ভাবনা করবে, এই জন্য হযরত আলীর সাথে কোনো কিছু শেয়ার করেন নাই। সেহরি খাওয়ার পর ফজরের নামাজের সময় যখন হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে বাসায় গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জায়নামাজের মধ্যে ফজরের নামাজ আদায় করেছেন, সেই জায়নামাজের মধ্যে তিনি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য হয়ে গেছে। ফাতেমা তো কোনোদিন ফজরের নামাজ যেই জায়নামাজের মধ্যে পড়েছে, সেই জায়নামাজের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করেছে, ইশরাকের নামাজ আদায় করেছে। তেলাওয়াত এবং সমস্ত নামাজ আদায় না করা পর্যন্ত কোনো কাজে কর্মের মধ্যে যায় নাই। কিন্তু আজকে আইসা সেই জায়নামাজের মধ্যে হযরতে ফাতেমাকে পায় নাই। পাকের ঘরের মধ্যে গিয়ে দেখতেছে ছোট বাচ্চা হযরতে হাসান এবং
প্রয়োজনের যত কাপড় চোপড় আছে সব কিছুকে এর মধ্যে একটা বান্ডের মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। চুলার মধ্যে একটার মধ্যে বসাইছে গরম পানি, আর একটা চুলার মধ্যে গরম পানি বসাইছে রুটি বানাইব। অন্য দিন বেশি লইছে, সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, এমনটা কেন? এ ফাতেমা, তুমি যতদিন পর্যন্ত আমার ঘরে আসছো, আমার সংসারের মধ্যে আসছো, কোনোদিন তো এমন অবস্থা আমি দেখতে পাই নাই।